সারপ্রাইজ! কি ব্যাপার ভাই, আপনি কে? আর এই বাসায় আপনি কি করেন? আমি কে মানে? আপনি কে আর কারে যাচ্ছেন? আমি তো আসছিলাম মুনার কাছে। আপনি মুনার কেউ হন? আমি মোনার হাজবেন্ড। আপনাকে ঠিক চিনলাম না। হোয়াট? মুনা আপনার ওয়াইফ কি করে হতে পারে? মুনা তো আমার ওয়াইফ। এই ভাই, এই আপনার কি মাথায় সমস্যা আছে? আমার ওয়াইফ, আমি হাজবেন্ড, আমি থাকবো না তো কে থাকবে? আর আপনি কি বলতেছেন আপনি ওর হাজবেন্ড? মানে ঠিক বুঝলাম না, কি বলতেছেন এসব? ভাই ফাইজলামি আমি করছি না, ফাইজলামি আপনি করছেন। মুনা আমার ওয়াইফ আর এটা আমার বাসা। এই ভাই, মাথায় কি সমস্যা? মানে ভুল বাসায় আসছেন। জানতো ভাই, মোনার হাজবেন্ড আমি। আপনি এখান থেকে যান। আর আমি তো কিছুই বুঝতে পারছি না যে মুনা আপনার ওয়াইফ কি করে হতে পারে। আমি তো সেই দিনই মুনাকে রেখে আমি আমার অফিসের কাজে দেশে বাইরে গেলাম, আর আজকে এসে আপনি বলবেন যে আপনি মুনার হাজবেন্ড, আর আমি সেটাই বিশ্বাস করবো? মানে কি সব বলতেছেন আমি কিচ্ছু বুঝতেছি না। মোনার সাথে আমার বিয়ে হয়েছে 6 মাস হচ্ছে, আর আপনি এসে বলতেছেন আমি ওর হাজবেন্ড। মানে কেমন দেখায় না? আপনার মাথায় মনে হয় সমস্যা আছে। আপনি এখান থেকে যান। ভাই দেখেন, আমি একদম সত্যি কথাই বলছি, হয়তো ভুল আপনি করছেন। আমি মোনার হাজবেন্ড। আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন না নাকি? সাজিদ, তুমি মানে তুমি হঠাৎ করে, তোমার না আরো 1 মাস পরে আসার কথা ছিল? কি ব্যাপার মুনা, এই লোকটা আমার পাশে কি করে? আর উনি বলছিলেন উনি নাকি তোমার হাজবেন্ড। ইয়ে মানে সাজিদ, তুমি তো অনেক দূর থেকে আসছো। এক কাজ করো, তুমি ভিতরে আসো, আমরা বসে সবকিছু ডিসকাস করতেছি। হ্যাঁ, পরে আসার কথা ছিল, কিন্তু আমি ভাবলাম আমার ওয়াইফের বার্থডে সেলিব্রেশন আমি থাকবো না, তা তো হতে পারে না। তাই আমি আমার কোটি কোটি টাকার ডিল বাদ দিয়ে আমি তোমার বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য দেশে চলে আসলাম। এখন এসে দেখছি আমারই বাসায় অন্য একজন পুরুষ, আবার সে বলছে সে নাকি তোমার হাজবেন্ড। আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? ইয়ে মানে সাজিদ, আসলে ও ও আমার হাজবেন্ড। কি কি বলো তুমি? এই লোক তোমার হাজবেন্ড? মানে আমি তো তোমার হাজবেন্ড, আমি হাজবেন্ড থাকার পরে এই লোক তোমার হাজবেন্ড কি করে হতে পারে? সাজিদ, সাজিদ শোনো না, মানে আসলে ও যেটা বলছে সেটাও সত্যি, আবার তুমি আমার হাজবেন্ড এটাও সত্যি, কিন্তু আমি আমি যা কিছু করছি আসলে আমি পরিস্থিতির শিকার হয়ে করেছি। আমি নিরুপায় ছিলাম আসলে। আমি কি থেকে কি করে বুঝতে পারি নাই। নিরুপায় হয়ে পড়ছো মানে? তুমি কিভাবে নিরুপায় হয়ে পড়লা যে একটা হাজবেন্ড থাকার পরও তুমি আর একটা বিয়ে করলে, অথচ আমি কিছুই জানতে পারলাম না? আসলে মানে সত্যি বলতে আসলে আমি আমি ওকেই ভালোবাসতাম। ওর সাথে আমার রিলেশন ছিল বিয়ের আগে, আর আমি ওকেই বিয়ে করতে চাইছি, কিন্তু আমার ফ্যামিলি রাজি হয় নাই। আমার ফ্যামিলি ওর কাছে আমাকে বিয়ে দিবে না। আমার বিয়ে ঠিক করছে তোমার সাথে। আমি মূলত তোমার কাছে বিয়ে বসছি শুধুমাত্র আমার ফ্যামিলি প্রেসারে এসে। আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি তো তোমাকে ভালোই বাসতে পারি নাই। আর তার উপরে আবার তোমার সাথে বিয়ে হওয়ার পরে তুমি শুধু দেশের বাইরে বাইরে থাকো, শুধু বিজনেস ট্রিপে থাকো, আমার একটাবার খোঁজ নাও না, কিচ্ছু না। আমি একা একা থাকি, আমারও তো কিছু প্রয়োজন থাকে তাই না? আমারও তো কথা বলতে ইচ্ছে হয়। আর তুমি তোমার কাজে এতটাই ব্যস্ত যে তোমার ঘরে যে বউ আছে সেটাই তুমি ভুলে যাও। আর আমি কি করবো? হ্যাঁ, আমিও তো একাকিত্বে ভুগতাম। তারপরেই আপনার সাথে আমি আবার কন্ট্যাক্ট করি। আপনার সাথে কন্ট্যাক্ট করার পরে আমি আমি যা যা চাইছি যে আমার পার্টনার আমাকে নিয়ে ঘুরুক ফিরুক, মুভি দেখুক, শপিং করুক, ও আমার জন্য তাইতেই করতো। আর এরপরেই আমি ওকে বিয়ে করে ফেলি, আর ওর সাথে আমি থাকি। বাহ, কত সুন্দর কথা বললা তুমি, যে তুমি ফ্যামিলির প্রেসারে আমাকে বিয়ে করছো। আরে তুমি যখন আমাকে ভালোই বাসতে পারবে না, আমাকে একটাবার বলতে, আমি তোমার সঙ্গে বিয়েতে বসতাম না। কতটা ভালোবাসি আমি তোমাকে, চিন্তা করো। আমার কোটি কোটি টাকার বিজনেস ডিল বাদ দিয়ে আমি এখানে এসেছিলাম তোমাকে বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু এখানে আসার পর আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি, সেই মানুষটা আমাকে এভাবে ধোঁকা দিচ্ছে। আমারই বাসায় সে অন্য একজন পরপুরুষ নিয়ে দিনের পর দিন সময় পার করে যাচ্ছে, অথচ আমি কিছুই বুঝতে পারলাম না। কতটা সুন্দর নাটক জানো তুমি? হ্যাঁ, আমাকে আগে বলে দিতা, আমি বিয়ে করতাম না। খালি খালি আমার জীবনটা এখানে কেন নষ্ট করলা তুমি? মানে ওয়েট 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 মোনা, মানে তুমি বিবাহিত? মানে আমার সঙ্গে বিয়ে হওয়ার আগেও তোমার বিয়ে হয়েছে? এই কথাটা তো তুমি আমার কখনো বলো নাই যে তোমার হাজবেন্ড আছে, অথচ তুমি আমার সঙ্গে বিয়ে করলা।
মোনা আমি না তোমার থেকে এটা তো আশা করি নাই। তুমি না আমাকে ভালোবাসো, ভালোবেসে বিয়ে করছো, তাহলে এই লোক সরি মানে তোমার হাজবেন্ড আজকে তোমার বাসায় এসে বলতেছে যে উনি তোমার হাজবেন্ড, আর তুমিও স্বীকার করতেছো, মানে তুমি আমাকে ধোকা দিলা। আমাকে না, তুমি তো ওনাকেও ধোকা দিছো। মানে তোমার জন্য দুটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি ছি মোনা। আপন আপন প্লিজ এভাবে বলো না। আমি আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তুমি আমাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা কিভাবে করলা বলো? আমি তো বললাম একটু আমাকে সময় দাও, আমি সবকিছু বুঝিয়ে বলতেছি তোমাদের। ওয়েট মুনা, তুমি আগে আমাকে এটা ক্লিয়ার করো যে তুমি এক্স্যাক্টলি কি চাও। তুমি আমাদের দুজনের মাঝে কাকে চাও? যে কোনো একটা সম্পর্কে তোমাকে তো বেছে নিতে হবে, তাই না? একদিকে তোমাকে লয়াল থাকতে হবে, একবারে দুই নৌকা তো পাড়িয়ে চলতে পারবে না তুমি। সাজিদ সাজিদ আমি তো বললাম আমি যা কিছু করছি আসলে আমি আমি একটা নিরুপায় হয়ে এসব কাজ করছি। যাই হোক, তুমি তুমি আসো, তোমাকে বুঝিয়ে বলতেছি সবকিছু। মুনা, তুমি আর দয়া করে কোনো কথাই বলো না প্লিজ, কারণ তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে যাচ্ছি না, যেখানে তুমি নিজে ডিসাইড করতে পারছো না যে আমাদের দুজনের মধ্যে তুমি কাকে চাও। তোমার নিজের মনেরই কোনো ঠিক নাই, তার উপর তুমি আবার আমাকে বলছো যে বুঝে বলবে। আসলে তোমার সঙ্গে কথা বলতেও না আমার রুচিটা পাচ্ছে, জানো তো? আমি এখন ভাবছি কার জন্য আমি এতটা স্যাক্রিফাইস করলাম। আমার এত কোটি কোটি টাকার ডিলিংস ছিল বাইরে, সমস্ত কাজ বাদ দিয়ে আমি এখানে এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, তোমার মুখে হাসি ফুটাবো। এখন আমার তো মনে হচ্ছে আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। যাই হোক, আসলে মানুষ বলে যে কাউকে এতটাও অন্ধবিশ্বাস করতে নেই যে বিশ্বাসটা ভেঙে গেলে মানুষের পৃথিবীতে অন্ধকার হয়ে যায়। তোমাকে এতটা বিশ্বাস করতাম আমি, আর আজকে আমার মনে হচ্ছে যে আমার পায়ের নিচ থেকে মাটিটাই সরে গেল। দোষটা আসলে আমার, দোষটা তোমার না। এনিওয়ে, তোমার মতো মানুষের সঙ্গে এখানে দাঁড়িয়ে আমি আর এক মুহূর্ত কথা বলতে চাচ্ছি না মোনা। তুমি প্লিজ আমার বাসা থেকে চলে যাও। ভাই আপনাকে কি বলবো, আমি আসলে জানতাম না। আমি সরি ভাই, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারি না। আপনার বাসায় থেকে আপনাকেই বলছি যে যান, আপনার ওয়াইফ আবার আমারও ওয়াইফ, আমি আসলে সবকিছু বুঝে উঠতে পারি নাই। ভাই আমাকে মাফ করে দিন, সরি। না ভাই, আপনাকে সরি বলতে হবে না। আপনি একটু ভিতরে চলুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে।